এই মামা চলো। আপনি কে গাইলিয়ে যাবো? তোমার যাইতে বলতেছি, তুমি চলো। ভাইজান কি ভয় পাইছে? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। আচ্ছা, আপনি কই যাবেন? চলেন না যাই, আপনারা আগাই দিয়ে আসি। ভাই এসব ফালতু কথা বলবেন না, আর আপনার ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমি আগেই বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে। তুই তুষারে মারছস না? ভাই দেখ, তুই আমারে মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। ভাই দেখ, আমি কিছু জানি না, আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের একই সুর সালা, আমি পাতে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। তোর দুই বন্ধুকে ওপারে পাঠাই দিছে। এখন সত্যি সত্যি বল তোদের সাথে আর গেছে, তা নাহলে তোকে তোর বন্ধুদের কাছে পাঠাই দিব, ওরা তোকে খুব মিস করছে। বস আমার মায়ের না, আমি কিচ্ছু করি নাই। যে লোক আমাকে ডাকাতের লেগে অফার দিছিল, ওই লোক আমরা চিনিও না, তো সেই এলাকারই হইব। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে। ভিখারি থেকে আমগুলোকে ফেসবুক গ্রুপে কথা হয়েছিল, ডাকাতি করে যা টাকা পামু 50,000 আর 50 ভাগ আমগো, এইটি লইছিল। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝলাম না। আমি বারবার না করছিলাম ওগুলো আপনার জন্য না মারে, তাও আপনার মেরে লেগেছে। ভাই আমার বাইরে না ভাই, আমি কিচ্ছু করি নাই, আমার জানটা ভিক্ষা দেন ভাই। আমার জেনে হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চেয়েছিল, কিন্তু তোরা তো দেশ নেই, ভুল করে ফেলছস। শাস্তি তো অনিবার্য। আমাদের বাড়িওয়ালার ছেলেটা জানি কেমন, তুমি বাসায় না থাকলে গেটে এসে নক করতে থাকে, আর দরজা খুললেই কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শুধু হাসে। সেদিন রাস্তায় আমার ব্যাগ টেনে ধরেছিল। ওকে দেখলে কেমন যেন একটা ভয় লাগে। তুমি একটা কিছু করো আরিয়ান। কিরে তুই কই থাকোস? গতকাল এসে পৌঁছে গেছে, কি নিয়ে এত ব্যস্ত থাকোস ভাই? স্মোক করবি? সিরিয়াসলি? তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। যা, মজা করার জায়গা বাস না। তুই কি সিরিয়াস? তুই এসব কি বলতেছিস আরিয়ান? যে মানুষরূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি বলতেছিস বন্ধু তুই? তুই জেল থেকে বেরোয় নিজেকে এসবের মধ্যে আবার জড়াই নিলি? তোর জীবনের প্রতি কোনো মায়া নেই?
বেশি না, আরেকজনের থেকে কিছু হিসাব নেওয়া নাকি, তারপর চলে যাব বন্ধু অনেক দূরে। কার কথা বলতেছিস? মুন্না। মন না, তোদের বাড়ি বলা ছিল? হ্যাঁ। আচ্ছা, তুই কি আমাকে বন্ধু ব্যবস্থা এত কিছু হয়ে যাওয়ার প্রতি আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তোকে এসবের মধ্যে জড়াতে চাইনি বন্ধু। যাই হয় যাক না কেন, তোর এই বন্ধু তোর পাশে আছে। মুন্না না, ওকে তো সামনে আনবো, তুই ওকে কুত্তার মতো মারবি। প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি, তোমার ওই মায়াবী হাসি আমি দেখতে ভালোবাসি। বন্ধু মারা ওরে, শুট করা যায়। শুট কর ওরে, শুট কর, মারা ওরে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছ? মারা ঠিক আছে? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। লোকটার নাম জানি না, কিন্তু হরক করে করতে পারি। সামনাসামনি দেখি ঠিকই ছিল। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানি তোদের পাশে অনেক গোল্ড ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাহলে জেনে রে কেন মারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তোমার ওই মায়াবী হাসি আমি দেখতে ভালোবাসি। তাহলে এখন কি করবি? আমার মারবি? তাহলে শুট কর, আমরা তোর বন্ধু, আমার বলে তুই তোর জেলে ফিরে পাবি। তাহলে শুট কর, দাঁড়া সুস্কার মাইনে ফেলো আমারে, শুট কর। তোরে আমি এত সহজে মারবো না। সবটুকু প্রেম তোমাকে দিয়েছি, তুমি একবার শুধু বলো আমি সত্যি ভালোবাসি। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। কি বাঁচতে ইচ্ছে করতেছে? প্রাণ ভিক্ষা চাইবি না? আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। ভাবছো শেষবার কেন বলছি? যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায় বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হবে, তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছে জানতে চাই, আমি আবার তোমাকেই দেখতে চাইব। তোমায় মিস করি, অনেক মিস করি।
এসছে, এবার বিদায়ের পালা। ভালো থেকো, অপেক্ষায় থেকো, দেখা হবে ওপারে।